আজকে সুন্দর করে সেজে গুজে যাচ্ছে ট্রেসি ট্রেডে পেস্ট্রি খেতে। তোমার বাসায় এসে মাকে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে সেই খাওয়া খাচ্ছি। এদিকে আমার বোন বলছে সবাই তো জানেই মানুষ ট্রেসি ট্রেডে গেলে পেস্ট্রিই খায়, তো আমি বললাম না, ট্রেসি ট্রেডে পেস্ট্রির সাথে আরো স্ন্যাক্স আইটেমও অনেক কিছু পাওয়া যায়। আর আজকে আমার রাইজার এই সুন্দর ড্রেস রাইজার নানু নিজের হাতে বানিয়ে দিয়েছে। এই ড্রেসটা পরে আমার সোনামণিকে যে এত বেশি প্রিটি লাগতেছিল যা একেবারে বলার বাহিরে। এমনি আমার সোনামণি অনেক বেশি প্রিটি, আর আজকে অনেক বেশি প্রিটি লাগতেছিল। আজকে আমি আবার চোখে কাজল দিছিলাম, অবশ্যই আমাকে বলবেন আমাকে কেমন লাগতেছিল। অনেকদিন পর চোখে কাজল দিছি, তো নিজের কাছে নিজেকে অনেক বেশি বিউটিফুল লাগতেছিল। তাবাসসুম আবার আমাকে বলল কি ও বাবুকে কিছু গিফট করতে চায়, কারণ বাবুর বার্থডেতে ও কিছুই বাবুকে গিফট করে নাই। তো আমরা একটা শপে চলে গেলাম, এখানে অনেক ডলস, অনেক বেবিদের খেলনা, এছাড়াও আরো অনেক কিছু হোম ডেকোরেশন আইটেম থেকে শুরু করে প্রায় সবকিছুই ছিল। কিন্তু এখানে অনেক বেশি প্রাইস থাকার কারণে আমরা একটু মার্কেটের ভিতরে চলে যাচ্ছিলাম, কিন্তু এত 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 বেশি ভিড় ছিল মার্কেটের ভিতরে যা একেবারে বলার বাহিরে। তারপর মার্কেট থেকে বের হয়ে আমরা পেস্ট্রিতে চলে গেলাম, কিছুই কেনা হয় না। আর এখানে মুগ্ধ ভাইয়ার একটা স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল, এইটা হাতিঝিল গেলেই আপনারা তার রাস্তায় দেখতে পারবেন। হাতিঝিল আর বাড্ডার মাঝখানে যেই একটা ইউটার্ন আছে ওখানেই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হয়েছিল। আর এই জায়গায় বাবু তো সমানে নাচতেছে আর পাশের টেবিলের আন্টিরে ধরে টানাটানি করতেছে। কিন্তু সেদিন টেস্ট্রিডে কোনো পেস্ট্রি ছিল না, কারণ সেদিন বৃহস্পতিবার থাকার কারণে অনেক পেস্ট্রি বানানো হয়। এরপরে আমরা একটা রেড ভেলভেট কেক নিয়ে নিলাম, ওইটা তাবাসসুম খাইছে। এরপরে আমরা ওই যে প্রথমে যে শপটায় গেছিলাম, ফাইনালি তাবাসসুমের গিফট কেনা শেষ। ওখান থেকে বাবুর জন্য তাবাসসুম দুইটা ডল পছন্দ করছে। তাবাসসুমের গিফট যে এতই সুন্দর হয়েছে যা বলার বাহিরে। এখানে আমি তাবাসসুমকে জিজ্ঞাসা করতেছিলাম বাবুর জন্য গিফট কিনে তোমার ফিলিংস কেমন, ও বলতেছিল অনেক ভালো। কিন্তু আমি যেটা ভাবতেছি সেটা হলো যে আমার ওই বাচ্চা বোনটা এত বড় হয়ে গেল যে আমার মেয়েকে নিজের টাকা দিয়ে গিফট করে। এই টাকাটা ও না খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে জমাচ্ছে। অবশেষে তাবাসসুম আমার বাবুকে গিফট করিয়ে দিল। এখানে ছিল একটা কিউট পান্ডা, এটা যে এত কুটো ছিল যা বলার বাহিরে। আর একটা লং হেয়ারের একটা বারবি ডল ছিল। তারপর সেদিন আমার মামার বাসায় আমার দাওয়াত ছিল, সেখানে আমার জন্য রান্না করা হয়েছিল বড় ইলিশ মাছ ডিমের কোরমা। মামির হাতে ডিমের কোরমা যে আমার এতই ভালো লাগে, কিন্তু সেদিন মামি ডিমের কোরমা বানায় নাই, বানাইছিল আমার মামাতো বোন, মানে বড় মামাতো বোন। কিন্তু তাও কি মামির হাতের ছোঁয়াই বড় বোনের হাতে পাচ্ছিলাম। তারপরে আবার গরুর গোস্তও ছিল। তো সবকিছু নিয়ে আমি একেবারে মেখে ঝেঁকে খেয়ে নিলাম। অনেকদিন পরে মামির হাতের রান্না খেয়ে অনেক ভালো লাগতেছে। ডিমের কোরমা আর ইলিশ মাছটা আপু রান্না করলেও গরুর মাংসটা মামি রান্না করছে, তাই খাওয়া দাওয়া শেষ করেও আমি আবার এক্সট্রা করে 3-4 পিস গরুর মাংস টুকরা নিয়ে নিলাম। আবার মামির হাতের রান্না অনেক বেশি মজা, যারা না খাইছে তারা বুঝতেই পারবে না। সে একা হাতেই একটা বিয়া বাড়ির রান্না করতে পারে, ভাবেন সে কত গুণী। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর তাবাসসুম বাসায় চলে গেলাম। ওর সাথে কিন্তু আমার আম্মুও দাওয়াত খেতে এসেছিল। তো সবাই মিলেই আমি, আম্মু আর বাবু মিলে বাসায় চলে গেলাম আর আরামসে একটি ঘুম দিলাম।